জমি জায়গা বা সম্পত্তি নেই এমন মানুষ কমই রয়েছেন। প্রায় প্রত্যেকটা মানুষের কাছেই কম বেশি জমির মালিকানা রয়েছে বা সম্পত্তি রয়েছে। এবার সরকারের তরফ থেকে এই জমির মালিকানা বা সম্পত্তির উপরে সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসছে। ইতিমধ্যে আপনার বা আপনার পরিবারে কারো কাছে যদি পুরনো দলিল থেকে থাকে বা হাতে লেখা কাগজের দলিল থেকে থাকে, তাহলে সেই সমস্ত দলিলগুলিকে ডিজিটাল করা হবে অনলাইনে। তো কিভাবে অনলাইনে ডিজিটাল করা হবে, কাদের দলিলগুলোকে ডিজিটাল করা হবে, এই বিষয়ে কী কী আপডেট এসছে এক এক করে আপনাদেরকে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এবার প্রত্যেক পুরানো দলিলকে ডিজিটাল করা হবে। ফলে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই আপনি চেক করে দেখে নিতে পারবেন যে এই সম্পত্তির মালিকানা কার কাছে রয়েছে। দেখুন, বলা হয়েছে দুর্নীতি রুখতে ডিজিটাল হচ্ছে পুরানো দলিলও, অর্থাৎ পুরনো যে সমস্ত দলিলগুলো রয়েছে সমস্ত দলিলকেই কিন্তু এবার ডিজিটাল করা হবে। বলা হয়েছে দেখুন, জমি বাড়ি কেনার আগে থেকেই জরুরি কাজ হলো নথিপত্র যাচাই করা। সব কিছু খতিয়ে দেখে তবেই আর্থিক লেনদেনে যাওয়া উচিত। জমি বাড়ি ক্রয় বিক্রয়ের নামে প্রতারণা রুখতে বহুদিন ধরেই এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। তার সত্ত্বেও নকল দলিল দেখিয়ে জালিয়াতি চলছে। বহু ক্ষেত্রে জমি কেনার পরে ক্রেতা জানতে পারেন যে রাজ্যের তথ্যভাণ্ডারে সংশ্লিষ্ট সম্পত্তির মালিক হিসাবে বিক্রেতার নামই নেই। অর্থাৎ ধরুন, কোনো ব্যক্তি জমি কিনেছেন এবং তারপরে তিনি জানতে পারছেন যে বর্তমানে ওই জমির কাগজপত্র ওই বিক্রেতার নামেই নেই, বা ওই জমির যে পর্চা সেই পর্চাও তার নামে নেই, দলিলও নেই। ফলে জমির পর্চাসহ অন্যান্য কাগজপত্র হাতে পেতে চূড়ান্ত নাজেহাল হতে হয় আম জনতাকে। এই সমস্যায় দাড়ি টানতে এবার বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। একেবারে 1970 সাল থেকে নথিভুক্ত সমস্ত দলিলের ডিজিটালাইজেশন করা হবে। তো বুঝতে পারছেন, 1970 সাল থেকে যতগুলো দলিল রয়েছে, পুরনো দলিল বা হাতে লেখা দলিল, সেই সমস্ত দলিলকে কিন্তু ডিজিটাল করা হবে। তারপর সেটি অর্থ দপ্তরের অধীন ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এর ওয়েবসাইটে তুলে দেওয়া হবে বলেই সিদ্ধান্ত নবান্নের। ফলে জমি কেনার আগে কারো সাহায্য ছাড়াই 40 থেকে 50 বছরের পুরনো দলিল সংক্রান্ত তথ্য সহজেই জেনে নিতে পারবেন ক্রেতারা। অর্থাৎ ধরুন, আপনি কোনোরকম কোনো জমি কিনতে চাইছেন বা কারো জমি কিনতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু 40 থেকে 50 বছরের পুরনো দলিল সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন। নবান্ন সূত্রের খবর, 2000 সাল থেকে এই পর্যন্ত নথিভুক্ত সমস্ত দলিলের ডিজিটাল কপি বা সেই সংক্রান্ত তথ্য বর্তমানে ওই ওয়েবসাইটে পাওয়া যায়। তার আগের কিছু বছরের হাতে লেখা দলিলের তথ্য ইতিমধ্যেই ডিজিটালাইজেশন করেছে রাজ্য, কিন্তু তার থেকেও পুরনো দলিলের তথ্য পোর্টালে নেই। তাতেই সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই 1970 থেকে 84 সালের মধ্যে হওয়া জমি বাড়ির রেজিস্ট্রেশনের দলিলের ডিজিটালাইজেশন এবং তার তথ্য পোর্টালে তুলে দেওয়ার জন্য তোড়জোড়ও শুরু হয়েছে। তো বুঝতে পারছেন, 1970 থেকে শুরু করে 84 সালের যে সমস্ত পুরানো দলিলগুলো রয়েছে বা যাদের কাছে হাতে লেখা দলিলগুলো রয়েছে, সেই সমস্ত দলিলকে কিন্তু ডিজিটালাইজেশন করা হবে এবং পোর্টালে তুলে দেওয়া হবে তার তথ্য। জানানো হয়েছে এই 14 বছরের সময়কালে অন্তত 30 লক্ষ দলিল রয়েছে বলে দাবি, সেগুলো পোর্টালে তোলা হবে। 50 থেকে 60 বছরের পুরনো দলিলের তথ্য জানতে এতদিন সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসে সশরীরে গিয়ে আবেদন জানাতে হতো। পুরনো নথি খুঁজে বের করতেই সময় লেগে যেত বেশ কিছুদিন। ডিজিটালাইজেশনের কাজ শেষ হলে অনলাইনে এক ক্লিকেই ওই সমস্ত তথ্য পাওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে কী কী বলা হয়েছে দেখুন, বলা হয়েছে যে জমি কেনার আগেই 1970 সাল থেকে সংশ্লিষ্ট জমি বা বাড়ির মালিকানা কার কার হাতে থেকেছে বা চেন ডিড সহজেই আপনারা মিলিয়ে দেখে নিতে পারবেন, বা যারা কিনবেন তারা কিন্তু তথ্য যাচাই করে নিতে পারবেন যে এই মুহূর্তে এই সম্পত্তিটা কার কাছে রয়েছে। রাজ্যের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অধীন ওয়েবেল টেকনোলজিকে এই কাজের দায়িত্বও দেওয়া হয়েছে। দ্রুত এই সংক্রান্ত কাজ শুরু হয়ে যাবে। তো বুঝতে পারছেন বন্ধুরা, বর্তমানে যে সমস্ত পুরানো দলিলগুলো রয়েছে বা হাতে লেখা দলিলগুলো রয়েছে, সেই সমস্ত দলিলগুলো কিন্তু এবার ডিজিটালাইজেশন করা হবে এবং ডিজিটালাইজেশনের ফলে সেগুলো অনলাইনে আপডেট হয়ে যাবে। ফলে আপনি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই দেখে নিতে পারবেন যে এই সম্পত্তির মালিকানা ইতিমধ্যে কার কাছে রয়েছে। তারপরে কিন্তু আপনি সহজেই জমি কিনতে পারবেন বা বেচতে পারবেন, সেখানে কিন্তু কোনোরকম কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, বুঝতে পারছেন, আগামী কিছুদিনের মধ্যেই হয়তো সমস্ত পুরানো দলিল ধীরে ধীরে কিন্তু ডিজিটাল হয়ে যাবে। তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে, জিজ্ঞাসাবাদ থাকে, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।